পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হল লুক্সেমবার্গ। আনুষ্ঠানিকভাবে লুক্সেমবার্গ গ্র্যান্ড ডাচি পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। এর পশ্চিম ও উত্তরে রয়েছে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণ পশ্চিমে ফ্রান্স অবস্থিত। এর রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর লুক্সেমবার্গ সিটি। ইউরোপীয় ইউনিয়নের 4টি প্রাতিষ্ঠানিক আসনের মধ্যে একটি এবং বেশ কয়েকটি ইইউ প্রতিষ্ঠানের আয়োজন করে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত, যা ইইউ এর সর্বোচ্চ বিচারক কর্তৃপক্ষ। নিম্ন দেশগুলির অংশ হিসেবে লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের সাথে ঘনিষ্ঠ ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। লুক্সেমবার্গ সংস্কৃতি, জনগণ এবং ভাষা ফ্রান্স এবং জার্মান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। লুক্সেমবার্গিশ একটি জার্মানিক ভাষা। লুক্সেমবার্গের জনগণ এবং লুক্সেমবার্গ গ্র্যান্ড ডাচির একমাত্র স্বীকৃত জাতীয় ভাষা ফরাসি আইন প্রণয়নের মাধ্যমে একমাত্র ভাষা, এবং জার্মান ভাষার পাশাপাশি উভয় ভাষাই প্রশাসনিক বিষয়ে ব্যবহৃত হয়। লুক্সেমবার্গের ইতিহাস। বর্তমানে লুক্সেমবার্গের বসতি প্রথম চিহ্ন প্রায় 35,000 বছর আগের প্যালিওলিথিক যুগে পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে কেল্টিক উপজাতিরা রাইন এবং মিউজ নদীর মধ্যবর্তী অঞ্চলে বসতি স্থাপন করেছিল। 6 শতাব্দীর পরে রোমানরা এই নির্দিষ্ট অঞ্চলগুলোতে বসবাসকারী কেল্টিক উপজাতিদের সম্মিলিতভাবে ট্রেভেরি নামে নামকরণ করে। লুক্সেমবার্গ তাদের অস্তিত্ব প্রমাণস্বরূপ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল টিটেলবার্গের অপিডিয়াম। আনুমানিক 58 থেকে 51 খ্রিস্টাব্দে রোমানরা দেশটি আক্রমণ করে, যখন জুলিয়াস সিজার গল এবং রাইন সীমান্ত পর্যন্ত জার্মানিরা এক অংশ জয় করেন। ফলে বর্তমান লুক্সেমবার্গ একটি পরবর্তী 450 বছরের জন্য রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায় এবং প্যাক্স রোমানরা অধীনে তুলনামূলক শান্তিতে বসবাস করে। লুক্সেমবার্গের স্বর্ণযুগ বলা হয় 1312 থেকে 1443 সাল পর্যন্ত। হেনরির পুত্র জন দ্য ব্লাইন্ড লুক্সেমবার্গ কাউন্টি হওয়ার পাশাপাশি বোহেমিয়ার রাজাও হয়েছিলেন। তিনি লুক্সেমবার্গের ইতিহাস এবং লোককথার এক প্রধান ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন এবং অনেক ঐতিহাসিক তাকে মধ্যযুগের শৌর্য-বীর্যের প্রতিমূর্তি হিসেবেও বিবেচনা করেন। তিনি 1340 সালে রাউফার প্রতিষ্ঠা এবং 1346 সালে ক্রেসির যুদ্ধে তার বীরত্বপূর্ণ মৃত্যুর জন্য পরিচিত। জন দ্য ব্লাইন্ডকে লুক্সেমবার্গের একজন জাতীয় বীর হিসেবে গণ্য করা হয়। লুক্সেমবার্গের আয়তন ও জনসংখ্যা। লুক্সেমবার্গের আয়তন 2586 বর্গ কিলোমিটার অথবা 998 বর্গ মাইল এলাকায় নিয়ে লুক্সেমবার্গ ইউরোপের 7ম ক্ষুদ্রতম দেশ। 2026 সালে এর জনসংখ্যা ছিল 6,92,402 জন, যা এটিকে ইউরোপের অন্যতম কম জনবহুল দেশ বলে তোলে, যদিও সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে। জনসংখ্যা প্রায় অর্ধেক বিদেশি নাগরিক। লুক্সেমবার্গের একজন সাংবিধানিক রাজা গ্র্যান্ড ডিউক গুইলাম দ্বারা পরিচালিত একটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যা এটিকে বিশ্বের একমাত্র অবশিষ্ট সার্বভৌমত্ব গ্র্যান্ড ডাচি করে তুলেছে। লুক্সেমবার্গের অর্থনৈতিক অবস্থা।
লুক্সেমবার্গের স্থিতিশীল এবং উচ্চ আয়ের বাজার অর্থনীতির বৈশিষ্ট্য হল মাঝারি প্রবৃদ্ধি, কম মুদ্রাস্ফীতি এবং উচ্চ স্তরের উদ্ভাবন। বেকারত্বের হার ঐতিহাসিকভাবে কম, যদিও মহামন্দার পর ২০১২ সালে মে মাসে নাগাদ এটি ৬.১% পৌঁছেছিল। ২০১১ সালে আইএফএম এর মতে ক্রয় ক্ষমতা সমতা অর্থাৎ পিপিপি ভিত্তিতে মাথাপিছু জিডিপি $৮০,১১৯ সহ লুক্সেমবার্গ বিশ্বের প্রথম ধনী দেশ ছিল। ২০২৩ সাল নাগাদ এটি প্রথম স্থানে উঠে এসেছে। ক্রয় ক্ষমতার মানদণ্ডে ২০১৯ সালে এর মাথাপিছু জিডিপি ছিল ইইউ এর গড় ১০০%, এবার ২৬১%। দ্য হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচকে লুক্সেমবার্গ ১৩তম, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ২৬তম, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জীবনযাত্রার মান সূচকে ৪র্থ স্থানে রয়েছে। ২০২৫ সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে এটিতে ২৩তম স্থানে ছিল। লুক্সেমবার্গের প্রাকৃতিক পরিবেশ। ২০১২ সালে পরিবেশগত কর্মক্ষমতা সূচক অনুসারে লুক্সেমবার্গ পরিবেশ সুরক্ষিত বিশ্বের অন্যতম সেরা পারফর্মার। ১৩২টি মূল্যায়িত দেশের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে। ২০২০ সালে এটি ১৮০টি দেশের মধ্যে ২য় স্থানে ছিল। মার্সারের মতে লুক্সেমবার্গ বিশ্বের সেরা 10টি বাসযোগ্য শহরের মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছে। দেশটি ১০ বছরেও ওই নির্গমন ৫৫% কমতে এবং ২০৫০ সালের মধ্যে শূন্য নির্গমনে পৌঁছাতে চায়। লুক্সেমবার্গ তার জৈব চাষ ৫ গুণ বাড়াতে চায়। ২০১৯ সালে বনভূমি অখণ্ডতা সূচকে এর গড় স্কোর ছিল ১.১২ থেকে ১০, যা এটিকে ১৭২টি দেশের মধ্যে বিশ্বব্যাপী ১৬৪তম স্থানে রেখেছে। লুক্সেমবার্গের জলবায়ু মহাসাগরীয় ওপেন, যার বৈশিষ্ট্য হল উচ্চ বৃষ্টিপাত, বিশেষ করে গ্রীষ্মের শেষ দিকে, গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকালে শীতল।